সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার দেশ বিদেশের আমার মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। আলেমদেরকে সম্মান দিয়ে আমি কথাটা বলতেছি, আপনারা আমার কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি অবশ্য আলেম না, আমি অবশ্য হাদিস কালামও জানি না, কোরআনও পড়তে পারি না। আমার কথাটা হচ্ছে এই যে আহমদুল্লাহ সাহেব উনি একজন মাওলানা, তাহেরি সাহেব উনি একজন মাওলানা। আমরা সবাই উভয় পক্ষের ওয়াজ শুনি। এখন উনি একটু আলাদা টাইপের, উনি তরিকা করতেছে, পালন করতেছে। উনিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উনিও নবীকে ভালোবাসে। আহমদুল্লাহ সাহেবও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উনিও নবীকে ভালোবাসেন। নবীর উম্মত সবাই, ওনারা সবাই আলেম। আমি আলেমদেরকে শ্রদ্ধা করে আমি কথাটা বলতেছি। আমার কথাটা হচ্ছে এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় সৃষ্টি হইবার আগে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করছেন সবাই নবী হিসাবে। আমাদের নবী দুনিয়ার সকল কিছু নবী, আখেরাতের সবাই নবী, এবং কি নবীদেরও সর্দার উনি। এটা সবাই মানে, আমরা শুনছি আপনাদের মুখের থেকে। এখন এইটা নিয়ে আমার মিডিয়ার জগতে আয়সা এখন ইসলাম প্রচার করতে যাইয়া একটু ভুল ত্রুটি হইতে পারে, একটু কথার ব্যাসকম হইতে পারে, কথার ব্যাসকম সবাইরও হইতে পারে। আবার ইন্টারনেট জগতে একটু কাটাছেঁড়া হয়। তো কাটাছেঁড়া হয়েছে কিনা জানি না, তবে আহমদুল্লাহ সাহেব উনি যে কথাটা বলছে যে 40 বছরে উনি নবুয়ত পাইছে, পূর্বের কথাগুলো উনি বলার সুযোগ পায় না, এমনকি ওই অনুসারে কথাও বলে না যে কেউ ভুল ধরবে কি না। কিন্তু সবাই তো জানে, সবার ধারণায় আছে যে উনি তো নবী, যে সেই জন্যে আর উনি এভাবে বলে নাই। আর আহমদুল্লাহ সাহেবের কথাটা বলার পরে যখন তাহেরি ভাই উনি যখন এই ভুলটা ধরছেন, তখন আহমদুল্লাহ সাহেব এখন চুপ আছেন। কিন্তু মিডিয়াতে অনেক ভাই অনেক কিছু বলতেছেন তাহেরি সাহেবকে নিয়ে। আবার তাহেরি সাহেবের পক্ষ হইয়া আহমদুল্লাহ সাহেবকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছেন। আহমদুল্লাহ সাহেবের পক্ষে যারা, তাদেরকেও অনেক কিছু বলতেছেন। তো এগুলা আপনারা মানুষ হাসাহাসি না কইরা, ইসলামের ক্ষতি না কইরা আপনারা নিজেরা এগুলা মিঠাইতে পারেন, মিঠিয়ে নেন। কারণ আমি সাধারণ মানুষ, আমি এতটুকু অন্তত জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের আগে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু আসসালাম উনি দুনিয়াতে নবী ছিলেন। তো ওনাকে যখন আল্লাহ তাআলা মা মরিয়মের সন্তান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, আমি পুরা কাহিনী শুনছি কিন্তু আমি বলতে পারবো না। আমি মানে ছোট্ট করে বলতেছি যে ওনাকে যখন দোষী সাব্যস্ত করছেন, তখন আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিসসালাতু আসসালামকে বলার ক্ষমতা দান করছেন। যে আল্লাহ তাআলা বলে দিছেন যে এবার তুমি বলতে পারো যে দোষ না, মানে দোষের কিছু নাই, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছে। এখন তোমরা আমার অনুসারে করো। আল্লাহ তাআলা আমাকে যা দান করছে, আমি যেটা বলবো সেটা আল্লাহর কথা, তোমরা আমার অনুসরণ করো। কথা বুঝছেন? এভাবে ওনাকে আল্লাহ তাআলা ছোটোবেলায় নবীর প্রকাশ করার ক্ষমতা দান করছেন। তো ওই ঈসা আলাইহিসসালাতু আসসালামকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালাতু আসসালামের দোয়াও আল্লাহ কবুল করছেন, যে আমাদের নবী এত বড় নবী, ওই ঈসা আলাইহিসসালাতু আসসালাম আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন, এটাও সবাই জানে। তাহলে যে আমাদের নবীর আগে নবী ছিল উনি, তাহলে এটা তো আর মানে মানে দোষের কিছু না, ভুলের কিছু না, যে সবাই জানে যে আমাদের নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেরও নবী, শেষ নবী, আখেরি নবী, সবাইয়ের নবী। যে আগে কীভাবে জানতো যে ঈসা আলাইহিস সালাম যে উনি যে নবী,
তাইলে উনি তো আগের নবী, সবাই জানে যে উনি আগের নবী। তো একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আপনারা এগুলো মিটিয়ে নেবেন। আর আমাকে আপনারা মাফ করে দিবেন এসব কথা বলার জন্য। তারপরেও না বলে আমি পারতেছি না, আমি মানে কিছু বলতে চাই সেজন্যে। ভাই তাহিরি সাহেব, আপনিও নবীকে ভালোবাসেন, আপনি নবীর প্রেমে পাগল আমি জানি। আমি নবীর যে কেউ কিছু বললে আপনি মানে আর চুপ থাকতে পারেন না, আপনি হতাশ হয়ে যান, মানে মানে অনেক উত্তেজনা হয়ে যান যে নবীকে এত ভালোবাসেন আপনি। আর আহমদুল্লাহ সাহেব, উনি কি নবীর প্রেমের পাগল না? উনি নবীকে ভালোবাসে, সবাই নবীকে ভালোবাসে, মুসলিম জগতের সবাই নবীকে ভালোবাসে। মুসলিম জগৎ না, পুরা ইহুদি জগৎ, খ্রিস্টান জগৎ, দুনিয়ার যত জগৎ আছে সবাই নবীকে ভালোবাসে, কিন্তু তারা দিনের পথে আসতে পারে না দুনিয়ার লোভের কারণে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয় না, যাদেরকে হেদায়েত দেয় তারা নতুন ইসলাম গ্রহণ করে। তো ভাই আপনারা এগুলা নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, আপনারা এই আলেম সমাজকে আপনারা ছোট করেন না। আপনারা আলেম সমাজদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, তাদের অনুসরণ করা ভালো। অনুসরণ করতে পারলে আমরা তাদের হাত ধরে জান্নাতে যেতে পারবো। কারণ 6666 আয়াত ওনারা মুখস্থ, একবার দুইবার না কতবার, হাজারবার লক্ষবার তারা শিক্ষা দিতেছে, শিখছে, পড়ছে। তারা কতগুলা জান্নাতে কত বড় বড় বিল্ডিংয়ের মালিক হবে, কতগুলা বিল্ডিংয়ের মালিক হবে। আমরা তাদের হাত ধরে জান্নাতে যেতে চাই। তো আমার দেশ বিদেশের ভাই বোনেরা, আপনারা এইসব ব্যাপার নিয়ে আপনারা মিডিয়াটাকে আর এই আলেম সমাজটাকে আপনারা একটু ছোটোখাটো করিয়েন না। আপনারা সবাই আলেমদেরকে শ্রদ্ধা করবেন। তাহিরি সাহেব একজন বড় আলেম, আর আহমদুল্লাহ সাহেবও আলেম। আর ঠিক আছে, ফাঁকে ফাঁকে দেখতাম এই যে মানে তাহিরি সাহেব একটু ভুল করতো, অন্যরা ধরতো, কিন্তু এই কথার ফাঁকে একটু ভুল হয়ে যায়, কিন্তু ভুল করতে চায় না। কথা স্টেজে যখন যায় তখন কথার ফাঁকে ফাঁকে একটু ভুল হয়ে যায়। তো আমাকে আপনারা মাফ করে দিয়েন। আর আহমদুল্লাহ সাহেব যখন চুপ, তখন উনি বুঝতে পারছে যে উনি তো আগের কথাগুলো বলে নাই, এই ফাঁকে কথাটা বলে আলাইছে, সেই জন্যে উনি চুপ। তো আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। বাকি ভিডিওতে আমি ইনশাল্লাহ কিছু কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। এতটুকু, আর কিছু না। আমি ভাইরাল হই আর না হই, আমার ভাইরালের হওয়া দরকার না, কিন্তু আমি খাঁটি কথাগুলা, আপনাদের মঙ্গলের কথাগুলা, আমার মঙ্গলের কথাগুলা ইনশাল্লাহ বলে যাব। আল্লাহ হাফেজ।